অনলাইনে স্ক্রল করতে করতে কখন যে একটা প্রোডাক্ট অর্ডার করে ফেললেন টেরই পাননি, কিংবা মাত্র দুইটা স্টক অ্যাভেলেবল লেখা দেখেই সাথে সাথে ধুপ করে অর্ডার করে ফেললেন, যেটা হয়তো বা আপনার কোনো দরকারই ছিল না। যদি এমনটা হয়ে থাকে আপনার সাথে, তাহলে ভাই দোষটা আপনার না। যদি বলি বড় বড় ব্র্যান্ডগুলো আপনার ব্রেনের সাথে এক ধরনের সাইকোলজিক্যাল খেলা খেলে থাকে, যার কারণে আপনি আসলে এ ধরনের টাকা খরচ করতে বাধ্য হন। এই ভিডিওতে আমি আপনার সাথে ডিজিটাল মার্কেটিং এর সেই 5টি ম্যাজিক ট্রিক ফাঁস করব, যা জানার পর আপনি শুধু আপনার পকেটই বাঁচাবেন না, হয়ে উঠবেন একজন স্মার্ট ক্রেতা। এই ভিডিওর শেষে আপনি সেই 5টি সাইকোলজিক্যাল ট্রিক সম্পর্কে জানতে পারবেন, যে ট্রিক্সগুলো আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা ব্যবহার করে থাকে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করার জন্য। আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিজ্ঞাপন দেখলেই সেই ট্রিক্সগুলো ধরতে পারবেন এবং তার বিরুদ্ধে নিজের জন্য একটা অদৃশ্য বর্ম তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো, আপনার কেনা 70 ভাগ জিনিসই হয়তো বা আপনার দরকারই ছিল না। এটা কোনো বানানো কথা না, এটা একটা সাইকোলজিক্যাল ফাঁদ। আর এই ফাঁদটা পাতা হয় আপনার ইমোশন বা অনুভূতিকে ব্যবহার করে। আজকের পর থেকে কোনো ব্র্যান্ড আর আপনার ইমোশন নিয়ে খেলতে পারবে না, কারণ সেই খেলার নিয়মগুলো জেনে যাবেন আপনিও। এই টেকনিকগুলো কোনো বই থেকে আমি পড়িনি। গত 9টা বছর ধরে মার্কেটিং এর এই মায়া জগতে আমি আছি। কত ক্যাম্পেইন আর বিজ্ঞাপন যে চোখের সামনে দিয়ে এলো আর গেল, এই সিক্রেটগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি বোনাস টিপস দিব, যা ব্যবহার করে এই সাইকোলজিগুলোকে আপনি নিজেই আপনার ব্যবসায়ের কন্টেন্ট ডেভেলপমেন্টে কাজে লাগাতে পারবেন। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন সেই সাইকোলজিগুলোকে আমরা এক এক করে দেখি। আমি এই ভিডিওতে 5টা সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব। 4 নাম্বার ট্রিক্সটা জানার পর আপনি যে কোনো বিজ্ঞাপনকে এক্স-রে ভিশনে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ট্রিক্স নাম্বার 1, ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। হারি আপ, only 2 stocks left. Hurry, offer ends in 2 hours. এই কথাগুলো দেখার সাথে সাথে আপনার হার্টবিট কি একটু বেড়ে গেল? কিন্তু কেন এমনটি হয়? আমাদের সবার ধারণা আমরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই, কিন্তু সত্যটা হলো আমাদের ব্রেন সবসময় শর্টকাট ভালোবাসে। চিন্তা করে দেখুন, দারাজের 1111 ক্যাম্পেইনে আপনি স্ক্রল করছেন, হঠাৎ দেখলেন আপনার খুব পছন্দের হেডফোনটির মাত্র 6টি স্টক অ্যাভেলেবেল আছে, সাথে আছে হিউজ ডিসকাউন্ট। আপনি কিন্তু এই হেডফোনটা কেনার কথা চিন্তা করেননি, কিন্তু ওই যে অনলি 6 প্রোডাক্টস লেফট, এই কথাটি দেখে আপনার সাথে সাথে মনে হলো এখন যদি না কিনি তাহলে হয়তো বা এরকম হিউজ ডিসকাউন্টে পরে আর পাবো না। এই যে আপনার একটা ইমোশন ট্রিগার করলো, এটাই হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। মানে এখন না কিনলে পরে আর পাবো না, এটার একটা অনুভূতি। এটা কোনো সাধারণ সেলস টেকনিক না, এটা হলো স্কেরসিটি বা স্বল্পতার নীতি। আমাদের ব্রেইন এমন ভাবে কাজ করে, যেই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি কম থাকে আমরা ধরেই নিই সেই প্রোডাক্টের প্রাইস বেশি থাকে, এবং মার্কেটাররা কৃত্রিমভাবে এই স্কেরসিটি ক্রিয়েট করে। পরের বার যখনই লিমিটেড স্টক লেখাটি দেখবেন, নিজেকে 2টা প্রশ্ন করুন। কোশ্চেন নাম্বার 1, এই অফারটি না থাকলে কি আমি এটা কিনতাম? কোশ্চেন নাম্বার 2, এটা কি আমার আসলেই দরকার, নাকি পরে আর অফার পাবো না এই হারানোর ভয়ে কিনছি? এই দুটি প্রশ্ন আপনাকে 80% ইম্পালস বাইং থেকে রক্ষা করবে, আর আপনার মাসিক সঞ্চয় বেড়ে যাবে 10 to 15%। ট্রিক্স নাম্বার 2, সোশ্যাল প্রুফ, বা যেটাকে আমি বলি ভেড়ার পাল থিওরি। ধরুন আপনার এখন চা খেতে ইচ্ছা হলো, আপনি একটা জায়গায় গেলেন যেখানে 2টা টঙের দোকান আছে। একটা টঙের দোকানে প্রচুর ভিড়, আর একটা টঙের দোকানে খুবই অল্প মানুষজন আছে। আপনি কোন টঙের দোকানে যাবেন? 99% মানুষ কিন্তু ভিড়ের দোকানেই যায়। কিন্তু আমরা কেন ভিড়কে অনুসরণ করি? আমরা ভাবি আমরা নিজেদের পছন্দে চলি, কিন্তু আমরা আসলে সামাজিক জীব এবং অন্যদের সাথে এবং অন্যদের ফলো করে চলতে পছন্দ করি। আপনি অনলাইনে দেখবেন 5000+ হ্যাপি কাস্টমার্স কিংবা 10,000-এর বেশি শিক্ষার্থী আমাদের এই কোর্সটিতে এনরোল করেছেন। এ ধরনের লেখা দেখলে আমাদের মাথার ভিতরে কাজ করে, আরে এত মানুষ এই প্রোডাক্ট বা সার্ভিসটা কিনেছে, আমি তাহলে কিসের জন্য ওয়েট করছি? এগুলো দেখলেই মনে হয় আরে সবাই যখন কিনছে আমিও তাহলে কিনি। আমরা ধরেই নেই এত মানুষ যখন এই প্রোডাক্ট বা সার্ভিস পারচেস করছে, এত মানুষ তো নিশ্চয়ই একসাথে ভুল হতে পারে না। আর এই কারণেই আমাদের দেশে ডেস্টিনি কিংবা ইভ্যালির মতো কোম্পানিগুলো বিজনেস করতে পেরেছে। মার্কেটাররা জানে আপনি একা একটা সিদ্ধান্ত নিতে ভয় পান, তাই তারা রিভিউ, রেটিং এবং কাস্টমার সংখ্যা দেখিয়ে আপনার এই ডিসিশন নেওয়াটাকে আরো সহজ করে দেয়। এটা আপনার ব্রেনের জন্য একটা শর্টকাট। তাই সোশ্যাল প্রুফ দ্বারা প্রভাবিত না হয়ে নেগেটিভ রিভিউগুলো দেখুন। শুধু 5 স্টার রিভিউ নয়, 1 স্টার রিভিউতেই আসলে লুকিয়ে থাকে একটি প্রোডাক্ট বা সার্ভিসের আসল রিভিউ। তাই এখন থেকে সেই ধরনের প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকবেন যেগুলো খুব বেশি ট্রেন্ডি
কিন্তু আসলে আপনার নিজের জন্য কোনো কাজেরই না। আমি আমার ক্যারিয়ারে এমন অনেক কোর্স দেখেছি যেগুলো আসলে কোনো কাজেরই না, কিন্তু শুধুমাত্র এ ধরনের রেটিং, রিভিউ এবং স্টুডেন্ট সংখ্যা দেখিয়ে হাজার হাজার নতুন স্টুডেন্ট তারা বাগিয়ে নিচ্ছে। আবার আমার এক ক্লায়েন্ট ছিল যে তার বিজ্ঞাপনের কপিতে অ্যাড করে দিয়েছিল যে 10,000 বিড়াল তার এই প্রোডাক্টটা পছন্দ করছে, এবং এর মাধ্যমে কিন্তু তার প্রোডাক্ট হিউজ সেল হয়ে গিয়েছিল। আপনার কেনা সবচেয়ে পপুলার কিন্তু সবচেয়ে বেশি হতাশাজনক প্রোডাক্ট বা সার্ভিস কি ছিল? কমেন্টে জানান আমাকে। ট্রিক নাম্বার 3, অথরিটি এফেক্ট, বা আমি যেটাকে বলি গুরু বাক্য। আচ্ছা, একটা সাধারণ মানুষ যদি আপনাকে কোনো একটা অ্যাডভাইস করে আপনি সেটা শুনবেন, নাকি একজন ডাক্তার যদি আপনাকে কোনো অ্যাডভাইস করে আপনি সেটা শুনবেন? অবশ্যই আপনি ডাক্তারের কথাই শুনবেন। আমাদের ব্রেন নিজ থেকে গবেষণা করে শক্তি নষ্ট করতে চায় না, আর তাই তো বিশেষজ্ঞদের মতামতকেই শর্টকাট হিসাবে ধরে নেয়। 10 জন ডেন্টিস্টের ভেতর 7 জন ডেন্টিস্টই সাজেস্ট করে কোলগেটের টুথপেস্ট। এইখানে কিন্তু কোলগেট এই ধরনের অথরিটিকেই ইউজ করেছে। কিংবা খুবই পপুলার কোন একজন টেক রিভিউয়ার যদি বলে যে এই ফোনটাই হচ্ছে বেস্ট একটা ফোন, তাহলে আপনি কিন্তু দুইবার চিন্তা করবেন না সেই ফোনটা কেনার ক্ষেত্রে। যখন কোনো একজন সেলিব্রিটি বা এক্সপার্ট কেউ কোনো প্রোডাক্টের সম্পর্কে বলে আমরা সেটাকে সত্য হিসাবে ধরে নেই, অথচ সে যে একজন শুধুমাত্র অভিনেতা, টাকার বিনিময়ে এই কথাটি বলছে সেটা বেমালুম ভুলে যায়। এইটাই হলো অথরিটি বায়াস। মার্কেটাররা জানে একজন সেলিব্রিটি বা বিশেষজ্ঞের ছবি তাদের প্রোডাক্টের বা সার্ভিসের বিশ্বাসযোগ্যতাকে বাড়িয়ে তোলে প্রায় 100 গুণ। সো এখন থেকে যখনই কোনো বিজ্ঞাপনে কোনো একজন বিশেষজ্ঞের অ্যাডভাইস দেখবেন, নিজেকে প্রশ্ন করুন সে কি শুধু একজন বিশেষজ্ঞ হিসাবে এখানে অ্যাডভাইস দিচ্ছে, নাকি তাকে কোনো ধরনের টাকা পে করা হয়েছে একটি অভিনয় করার জন্য। সো এখন থেকে বিজ্ঞাপনের ফাঁদ থেকে বেরিয়ে এসে আপনি সব ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের গুণাগুণকে আগে বিচার করবেন, তারপর সেই প্রোডাক্ট বা সার্ভিসটি কিনবেন। ট্রিক নাম্বার 4, রেসিপ্রোসিটি বা দাও এবং নাও নীতি। কেউ আপনাকে কোনো কিছু গিফট করলে আপনারও কিন্তু ইচ্ছা হয় তাকে কোনো একটা পাল্টা গিফট দিতে। এই সাধারণ ভদ্রতার ব্যাপারটিকেই মার্কেটাররা আসলে তাদের সেলসের একটি ট্রিক্স হিসাবে ইউজ করে থাকে। এই সাধারণ ভদ্রতাই মার্কেটিং এর একটি ভয়াবহ অস্ত্র হিসাবে ব্যবহার হয়ে থাকে। আমরা নিজেদেরকে যুক্তিবাদী হিসাবে চিন্তা করি, কিন্তু আসলে নিজেদেরকে ঋণী হিসাবে দেখতে আমরা খুবই অপছন্দ করি। ফ্রি ইবুক, ফ্রি ওয়েবিনার কিংবা ফ্রি কোনো স্যাম্পল, এগুলো আসলে আপনাকে ফ্রি কোনো কিছু দেওয়ার উদ্দেশ্য নয়, বরঞ্চ আপনার ভিতরে একটি দায়বদ্ধতা সৃষ্টি করাই হচ্ছে মূল লক্ষ্য। তাই এখন থেকে যে কোনো ধরনের ফ্রি কিছু পাওয়ার আগে নিজেকে কোশ্চেন করুন, তারা আপনাকে ফ্রি এর বদলে কি চায়। তারা কি আপনার কাছ থেকে কন্ট্যাক্ট ডিটেলস চায়, যাতে পরবর্তীতে তারা আপনাকে বিভিন্ন ধরনের মার্কেটিং মেসেজ দিয়ে নার্চার করে আপনার কাছ থেকে কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে পারে? এই যে আমি ফ্রিতে ভিডিও দিচ্ছি, এটাও কিন্তু আসলে ফ্রি না। আমি আপনার কাছ থেকে এক্সপেক্ট করি যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে আপনি একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ট্রিক নাম্বার 5, রঙের খেলা আর ডিজাইনের ধাঁধা। আর এইটা হচ্ছে সেই সূক্ষ্ম ট্রিক যা আমরা প্রতিনিয়তই দেখে থাকি কিন্তু সেটা খেয়াল করতে পারি না। আচ্ছা, যে কোনো ধরনের রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান সবসময় তাদের লোগোগুলো কেন হলুদ কিংবা লাল কালারের ভেতরে হয় চিন্তা করে দেখেছেন? আমরা ভাবি আমরা প্রোডাক্টকে তাদের গুণাগুণ দিয়ে বিচার করে কিনি, কিন্তু আসলে পণ্যের প্যাকেজিং এবং রং আমাদের অবচেতন মনে বা সাবকনসিয়াস মাইন্ডে অনেক বেশি পরিমাণে প্রভাব ফেলে। লাল রং উত্তেজনা বা জরুরি অবস্থা বোঝায়, নীল রং বোঝায় বিশ্বস্ততা, যেমন ফেসবুক বা লিঙ্কডইনের লোগো দেখলেই বুঝবেন, সবুজ মানে শান্তি বা প্রকৃতি, এবং অর্গানিক পণ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ ধরনের কালার দেখে থাকি। একটি সুন্দর পরিচ্ছন্ন ডিজাইনের ওয়েবসাইটের পণ্যকে আমাদের কাছে খুব বেশি ভালো মনে হয়, যদিও কোয়ালিটির দিক থেকে এটি অন্যান্য প্রোডাক্টের মতোই হলেও হতে পারে। এই ভিজুয়াল আইডেন্টিটি শুধুমাত্র চোখের শান্তির জন্য না বা দেখতে সুন্দর সেজন্যই না, বরঞ্চ এটা আপনার ব্রেনকে একটি সিগন্যাল দেয় যাতে করে আপনি সেই প্রোডাক্ট বা সার্ভিসটি আরো বেশি করে নিতে উদ্বুদ্ধ হতে পারেন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি ওয়েবসাইটের বাই নাও বাটনের কালার পরিবর্তনের মাধ্যমে ওয়েবসাইটের সেল 10% বাড়ানো সম্ভব। এইটাকে বলা হয় সিআরও বা কনভার্সন রেট অপটিমাইজেশন। ভবিষ্যতের কোনো এক ভিডিওতে আমি সিআরও নিয়েও আরো বিশদ কথাবার্তা বলবো। পরে বা সুন্দর কোনো প্যাকেজিং দেখে প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টটাকে প্যাকেজিং ছাড়া চিন্তা করে দেখুন, এই পণ্যটি যদি শুধু সাদা একটি প্যাকেজিং এর ভিতরে থাকতো তাহলে কি আপনি প্রোডাক্টটা পারচেজ করতেন? তাই এখন থেকে শুধুমাত্র পণ্যের প্যাকেজিং দেখবেন না, বরং পণ্যের গুণাগুণ বিচার করুন। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা ডিজিটাল মার্কেটিং এর 5টি শক্তিশালী ম্যাজিক ট্রিক উন্মোচন করেছি: ফোমো, সোশ্যাল প্রুফ, অথরিটি, রেসিপ্রোসিটি এবং ভিজুয়াল ট্রিগার্স।
এখন থেকে আপনি যখনই কোনো বিজ্ঞাপন দেখবেন শুধুমাত্র তার প্যাকেজিং বা বাইরের চাকচিক্য দেখবেন না, বরঞ্চ সেই বিজ্ঞাপনের বিহাইন্ড দ্য সিনের যে সাইকোলজিটা ইউজ করা হয়েছে সেটাও আপনি নিজেই ধরতে পারবেন। আর যেহেতু আপনি এখন থেকে জানেন মার্কেটাররা কিভাবে সাইকোলজি ইউজ করে কাস্টমারের বাইং বিহেভিয়ারকে ইম্প্যাক্ট করে, তাই আপনার উচিত হবে নিজের ব্যবসায়ে এই সাইকোলজিক্যাল ট্রিক্স গুলোকে ইউজ করা। কিভাবে আপনি এই সাইকোলজিক্যাল ট্রিক্স গুলোকে ব্যবহার করে আপনার ছোট্ট পেজ বা আপনার ব্যবসাকে 10 গুণ বাড়াতে পারেন, এটা নিয়েই আমার একটা ভিডিও আসছে সামনে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। আজকের মার্কেটিং সাইকোলজি ক্লাস আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর কোন ট্রিক্সটার ফাঁদে আপনি সবচেয়ে বেশিবার পড়ে থাকেন সেটাও আমাদের জানাতে পারেন। সো পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন। টাটা।